হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে পথ যাওয়া হয়নি কারণ বৃষ্টির জন্য। সকাল সকাল বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি দেখে সকালে ঘুমই ভাঙলো না। ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8:30 হয়ে গেছে। মানে আমি একটু ঘুমানোর প্ল্যান করছিলাম আর শুধু হচ্ছে কি বাবা আমাকে ডিস্টার্ব করে ঘুম থেকে তুলে দিয়েছে। মানে আমাকে ডাকা মানে কি, বাবা পুরো পাড়ার লোককে ঘুম ভাঙিয়েছে, পুরো পাড়ার লোককে। সকাল সকাল বাজারঘাট সব হয়ে গেছে, এখন চা নিয়ে বসবো। হ্যাঁ, প্রতিদিন ভাই করে কিন্তু আজকে ভাই করেনি, আজকে বাবাই সব করেছে। বাবার জন্য দুধ চা দিয়েছে আজকে? না না, বাবা ব্ল্যাক টি খেয়েছে। ওটা কার মা? তোর। আজকে আমিও খেতাম চিনি দিয়েই, জানো না ছুটির দিনে চিনি দিয়ে চা খাই আমি। মাথাটা গরম হয়ে যায় আমার। তো একদিন চিনি দিয়ে চা খাই না সপ্তাহে, ছুটির দিনে। রোজ খা, আমি কি ভালো না খেয়েছি? তাই কেন, আমি একদিন তো খাবো, একটু একদিন তো একটু ইয়ে করতে হয়, চিনি টিনি খেতে হয়, শরীরে চিনি দরকার আছে। ঠিক আছে, খা। তো আজকে আমি চিনি দিয়ে চা খাবো, দুধ চা। আমি দুধ চাই খাই বাট চিনি ছাড়া খাই, কিন্তু চিনি দিয়ে খেতে চাই। মা একটু গরম মশলা দিয়ে চা করছে, আই লাভ ইউ। এই ও এলাচ দিয়ে চা করছে। আর সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি হয়ে গেছে, পুরো ভেজা। তার জন্য আজকে পড়াতে যাইনি। আমার বাবা সেই রেগুলার সকাল সকাল শুরু হয়ে গেছে। এইসব মানুষদের কি বোঝানো যায়? এলাচ দিলে চায়ের বেশ গন্ধটা ভালো। আমাদের চা রেডি এখন, আর এখন চা খেয়ে নেব। এদিকে বাবার সমস্ত বাজার করে নিয়ে এসছে। আমাদের যেহেতু সপ্তাহে 1-2 দিন বাজার করা হয়, তাই 1-2 দিনই বাবার সমস্ত কিছু মানে ভাই কিনে নিয়ে আসছে, আজকে বাবা নিয়ে এসছে। আর এই বড়িগুলো হচ্ছে মাই দিয়েছে, শীতকালে মা বড়ি দিয়েছিল সেই বড়ি। আর হচ্ছে গিয়ে এই যে মাছ, তেলাপিয়া মাছ আছে, চুনো মাছ আছে, আর সাথে হচ্ছে মাছের ডিম। এগুলো হচ্ছে আনা হয়েছে বাজার থেকে। কালকে রাতের ভাত ছিল, সেই ভাতটাকে মা এখন ভাজবে। বাবা আজকে ভাত খাবে কারণ বাবার যদি ব্লাড টেস্ট আছে, তো ভাত খাওয়ার নিয়ম, তাই ভাতটা খাবে। মা আলু পেঁয়াজ দিয়ে, লঙ্কা আলু পেঁয়াজ দিয়ে ভাতটাকে ভাজবে। আর এখানে আমাদের সবার রুটি হবে। রুটি বা তরকারি কি মা? সোয়াবিন আর সুজি। ও সোয়াবিন আছে কালকে রাতের, আর সুজি আছে কালকে রাতের, সেগুলোই কালকে রাতেরগুলোই খাওয়া হবে। আজকে সকালে ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করে দিয়েছি কারণ খুব মনটা আমার চাইছে যে আমি ভিডিও করি সকাল থেকে, তাই করছি। মনটা চাইছে ব্লগ করি। মনটা খুব চাইছে আমার ব্লগ ইয়া আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে এবার ভাতটাকে দিয়ে দিল। রাতের ভাত যেহেতু, তাই গরমও হয়ে যাবে আর খেতেও টেস্টি হয়ে যাবে, ডিলিশিয়াস হয়ে যাবে। বেগুনও কুচিয়ে দিয়েছি। এই যে আমার মা তো বেগুন ফাটি, ওর জন্য হচ্ছে গিয়ে সব কিছুতে বেগুন দিয়ে দেয়। এই যে আমাদের রুটি বানানো হয়ে গেছে, আমার ঝটপট বানিয়ে নিয়েছে। এখন ভাত ভাজা হয়ে যাবে, আর বাবাও চলে আসবে এখনই। তারপরে আমরা আবার সকালে ব্রেকফাস্ট করে নেব। তারপরে আবার দুপুরে, দুপুরে কি চুনো মাছ করবে আজকে? চুনো মাছ করবো আর মাছের ডিমের ঝোল করবো। চুনো মাছটা 7টা থেকে যদি 8টার পরে যদি যায়, তাহলে চুনো মাছ পাওয়া যায় না। একজনই মাত্র চুনো মাছ নিয়ে বসে। আর এই যে রুটি, কালকে রাতে সোয়াবিন, আর রাতেরই সুজিটা খেতে খুব ভালো হয়েছে, সোয়াবিনটা খেতে খুবই ঝাল হয়েছে। এখন ব্রেকফাস্ট স্টার্ট করে, কেউ এখনও আসেনি, ভাইটু কাজে বেরিয়েছে, এবার আর মা রান্না করছে, আর আমি আগে খেয়ে নিই বাড়িতে, একদম টাইম টু টাইম। এটা আমার হ্যাবিট বাচ্চাকাল থেকে। রান্নার সময় ভিডিও করা হয়নি আজকে। এই যে মাছের ডিমের ঝোল হয়েছে, এই যে চুনো মাছ তো এমন একটা মানে রেয়ার আইটেম, যেটা হচ্ছে গিয়ে 7টার থেকে 7:30টার মধ্যে শেষ। যদি 8টার সময় কেউ মার্কেটে যায় তাহলে চুনো মাছ সে পাবে না, তাহলে দেখবে অন্য লোকের বাড়িতে চুনো মাছ ফ্রাই হওয়া হয়ে গেছে। আর কিছু চুনো মাছ ভেজে রেখেছে মা, তাই জন্য বাবা সকাল সকাল গিয়ে নিয়ে এসছে কালকে টক করে বলে। আর এটা হচ্ছে কচুর শাক করেছে আজকে, আমাদের এই মেনু, বেশি কিছু না। লাঞ্চ টাইম হয়ে গেছে, খেতে বসে পড়েছি। কচুর শাক, চুনো মাছ চচ্চড়ি, আর হচ্ছে গিয়ে মাছের ডিম। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভাই হচ্ছে দোকান থেকে ব্রেড পকোড়া নিয়ে এসছে, এখন খাওয়া দাওয়া করবো আমরা। তো আজকে সারাদিনে অল্প অল্প করে অনেকবার ভিডিও করেছি, তো কেমন লাগলো জানিও। রান্না ভিডিও করা হয়নি আজকে, কারণ অনেক মানে আমি ব্যস্ত ছিলাম এদিকে, তার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই জানিও ভিডিও কেমন হয়েছে।